আসসালামু আলাইকুম। আজকে আমাদের সাথে আছে আমাদের প্রিয় স্টুডেন্ট যোজন। তো ও সোহরাওয়ার্দী মেডিকেলে পড়তেছে অ্যান্ড পাশাপাশি সে কিন্তু অ্যাডমিশনে সোহরাওয়ার্দী মেডিকেলের পাশাপাশি ঢাকা ভার্সিটিতেও চান্স পেয়েছিল। তো যোজন আজকে আমাদের সাথে কথা বলবে আমাদের অ্যাডমিশনের শুরুতে এইচএসসির পরে মেডিকেলের প্রিপারেশন কি সবার নেওয়া উচিত নাকি উচিত নয়। যেমন অনেক বাচ্চা কাচ্চা থাকে যে তাদের একাডেমিকে অনেক বেশি পরিমাণে গ্যাপ আছে, ওইরকম হাই লেভেলের পরিশ্রমও করতে পারে না যে দিনে 16-17 ঘন্টা সে পড়বে টানা। হ্যাঁ, এরকমও পরিশ্রম করতে পারে না, আবার একাডেমিকে গ্যাপও আছে। তো তাদেরকে অ্যাডমিশনের সময় মেডিকেল প্রিপারেশন নেওয়া উচিত নাকি ভার্সিটি প্রিপারেশন নেওয়া উচিত। সে যেহেতু বোথ মেডিকেল এবং ভার্সিটি দুইটাই চান্স পাইছিল, তো সে দুইটারই সত্যতা যাচাই করে তোমাদেরকে বলবে। অ্যান্ড তোমাদেরকে মেডিকেল কাদের প্রিপারেশন নেওয়া উচিত আসলে, অ্যান্ড কাদের আসলে মেডিকেলে প্রিপারেশন নেওয়া একদমই উচিত না, তাদেরকে সে ডিফাইন করে দিবে, একটা গাইডলাইন দিবে ডিটেলস। তো যোজন, তুমি তাহলে তোমার মতো করে তোমার জুনিয়রদের উদ্দেশ্যে কিছু বলো। জি, আসলে আমরা দেখা যাচ্ছে যে মেডিকেলটাকে কেন প্রেফার করি, দেখা যাচ্ছে আমাদের বাবা মারাও দেখতেছে এই পজিশনটাতে একটা সম্মান আছে। হুম। আবার একই সাথে আমাদের অনেকখানি আবেগ কাজ হ্যাঁ। করে যে এই পজিশনে গেলে আমি মানুষের জন্য কিছু সেবা করতে করতে পারবো। পারবো। আবার অনেকের আবার চিন্তা ভাবনা থাকে ডাক্তার, আমাদের মধ্যে তো সবচেয়ে বেশি আমরা যেটা দেখতে পাই ডাক্তারদেরই টাকা টাকা পয়সা বেশি। বেশি, এই জন্য অনেকে ডাক্তারি পড়তে আসে। আসলে পড়তে আসাটা বা পড়তে চাওয়াটা দোষ না, হ্যাঁ। আসলে আমাদের প্রিপারেশনটা কেমন এটার উপরেই কিন্তু আমাদের সবকিছু নির্ভর করতেছে। হুম। যেমন এট ফার্স্ট আমরা যদি দেখি কেউ যদি দেখা গেল যে একাডেমিকের বেসিক খুবই খারাপ, হুম। শর্ট সিলেবাসে যেহেতু 25 ব্যাচ পরীক্ষা হুম। দিছে, এটাতে তার একটা সমস্যা অবশ্যই হয়েছে। হ্যাঁ। এই জন্য তার দেখা যাচ্ছে শর্ট সিলেবাসের বাইরের জিনিসগুলো গ্যাপ। হুম। ভার্সিটিতে দেখা যাচ্ছে আমার শর্ট সিলেবাসের বাইরের গুলো থেকে প্রিপারেশন নিতে হচ্ছে না, হুম। কিন্তু মেডিকেলে আমি যখন যাচ্ছি শর্ট হুম। সিলেবাসের বাইরের অধ্যায়গুলো কমপ্লিট হ্যাঁ। করতে হচ্ছে। শর্ট সিলেবাসের মধ্যে দেখা যাচ্ছে প্রায় 30টার মতো অধ্যায় হুম। আছে, কিন্তু আমি যখন মেডিকেলে প্রিপারেশন নিতে যাব আমাকে 55টা অধ্যায় কমপ্লিট করতে হুম। হচ্ছে। এই 55টা অধ্যায় কমপ্লিট করার পাশাপাশি দেখা যাচ্ছে যে আমাদের আবার আলাদা করে ইংলিশ পড়তে হচ্ছে, আবার আলাদা জিকে। করে জেনারেল নলেজ পড়তে হচ্ছে। হুম। এই দুইটা জিনিসের জন্য আমাদের একটা স্পেশাল টাইম রাখতে হচ্ছে। হুম। আবার দেখা যাচ্ছে অনেকের একদমই একাডেমিকেই অবস্থা খারাপ, হ্যাঁ। যেমন অর্গানিকের বেসিক প্রশ্নগুলো সে পারে না। পারে না। যেমন দেখা গেছে নিউটনিয়ান বলবিদ্যার রেগুলার সূত্রগুলোই সে পারে না, হুম। বা দেখা গেছে যে ম্যাথে সে ঠিকমতো টাচই করেনি। হুম। যে মেডিকেলে অবশ্য ম্যাথ আসে না, হ্যাঁ। এটাতে তার কোনো সমস্যা না হলেও সে হয়তো বা কভার আপ করে যেতে পারবে। কিন্তু বা তারপর ব্যাখ্যামূলক প্রশ্নের জন্য ব্যাখ্যামূলক তো প্রশ্নের অবশ্যই জন্য থিওরিটাকে অবশ্যই ভালো মতো থিওরিটাকে ভালো বেসিক করে ভালো রাখতে হবে, করতে ফিজিক্স হবে। কেমিস্ট্রিতে। জি, জি, অবশ্যই হ্যাঁ। ফিজিক্স কেমিস্ট্রিতে তো থিওরিটিক্যাল সবকিছু আসে। দেখা গেছে যে বিক্রিয়ার তাপমাত্রা থেকে শুরু করে বিক্রিয়ায় কি রকমের প্রভাবক আছে, আমাকে তো বিক্রিয়াটা মনে না রাখলে আমি তো আসলে ওইটা হুম। মনে রাখতে পারতেছি না। এই জিনিসগুলো আসে। আসলে দেখা যাচ্ছে যে যাদের এই যে বেসিকটা দুর্বল হয়ে গেছে, হুম। এদের আসলে মেডিকেল প্রিপারেশনটা নেওয়ার আগে চিন্তা করা উচিত যে দেখা যাচ্ছে যে এইবার কিন্তু মেডিকেল পরীক্ষার টাইমটাও কম পাবে, কম কারণ পাবে, দেখা যাচ্ছে যে ডিসেম্বরের মধ্যেই পরীক্ষা হয়ে ডিসেম্বরের যাবে মধ্যে অলমোস্ট। পরীক্ষা হয়ে যাওয়ার কথা, হুম। না হলেও জানুয়ারিতে গেলেও ফার্স্ট উইকেই পরীক্ষা হবে। হুম। আমাদেরও দেখা গেছে যে পিছাইতে কতখানি হয়েছে, ডিসেম্বরের সেকেন্ড উইকের মধ্যে পরীক্ষা হয়ে গেছে। হুম। প্রত্যেকবারই দেখতেছি কিন্তু মেডিকেল ভর্তি পরীক্ষা 1 মাস 2 মাস করে আগায় নেওয়ার চেষ্টা করতেছে, তাহলে এবার ডিসেম্বরে হওয়ার একটা জোর সম্ভাবনা হ্যাঁ। আছে। আর দেখা যাচ্ছে যে নির্বাচন পড়বে, নির্বাচনের আগে এগুলো কিন্তু কমপ্লিট হুম। করে দেওয়ার চেষ্টা করবে, যেহেতু এবার ডিজি স্যার এটা বারবারই টাইমও বলতেছে। মোটামুটি কম মেডিকেলের জন্য এবার, জি, কারণ জি। তো যারা দুর্বল মোটামুটি আছে, ধরো যে যারা জি, জি, গ্যাপ জি, আছে, জি, গ্যাপ আছে। এদের জন্য তো ভার্সিটি একটা হিউজ বড় ক্ষেত্র, মানে জি, এখানে জি, জি। 35,000-এর মতো পাবলিক ভার্সিটি 35,000 সিট এর মতো আছে। পাবলিক ভার্সিটি আছে। অথচ সেই তুলনায় মেডিকেলে মাত্র 4,000 সিট। 4000 সিট, এবার ডেন্টালে মনে করো 1000 যে সিট কমায় কমাই ফেলছে। দিচ্ছে। এইটা সবচেয়ে। আবার দেখা যাচ্ছে যে মেডিকেলে চান্স পাইনি, আমি ডেন্টালে চান্স পাবো। কথাটা শুনতে খুবই খারাপ লাগে, কিন্তু এটা আসলে একটা বাস্তব কথা। যার 4000 সিটের মধ্যে হয় না, তার আসলে 525 টা সিটের হুম। মধ্যে হওয়া কিন্তু কোয়াইট টাফ। কোয়াইট টাফ মানে অনেক টাফ। দেখা যাচ্ছে সবার এটা হয় না। প্রিপারেশন ভালো থাকলে হয়। যেমন আমার হুম। প্রিপারেশন, আমি যেমন বুকে হাত দিয়ে বলতে পারবো আমার প্রিপারেশন খুব বেশি ভালো ছিল। তাই আমি হয়তোবা একদিন পরেই দেখা গেছে যে মাঝখানে অনেক ১ মাস গ্যাপ ছিল মেডিকেল পরীক্ষা হ্যাঁ। দেওয়ার পর। তারপরেও আমি যাই একদিনের প্রিপারেশনে যাই পরীক্ষা ডেন্টালে দিয়েও পাইছি। দেখা গেছে যে ডেন্টালে চান্স পেয়েছি। আসলে এটা কিন্তু হয় না। এটার জন্য একটা টাইম দিতে হয়। লং টার্ম প্রিপারেশন লং নিতে টার্ম হয়। প্রিপারেশন নিতে হয়। যেমন মেডিকেলের এই ৩ টা মাস, এই ৩ টা মাসে কি পড়াশোনা করে কেউ চান্স পায় না? এই না। ৩ টা মাসে কেউ চান্স পায় না। দেখা যাচ্ছে যারা ভালো দিকের মেডিকেলে চান্স পাচ্ছে, এরা দেখা যাচ্ছে আগে থেকে প্রি ফার্স্ট মেডিকেল, ইয়ার, সেকেন্ড ইয়ার ফার্স্ট ইয়ার, থেকেই সেকেন্ড ইয়ার একদম থেকে প্রি তুখোর মেডিকেল, লেভেলের প্রিপারেশন মেডিকেল নেয় মেডিকেলে। প্রশ্ন ব্যাংক সলভ করা থেকে শুরু করে এরা সব রকমের প্রিপারেশন গুলো নেয়। হুম। এদের বাসায়ও দেখা যাচ্ছে যে মেডিকেলের ভাইয়া আছে। হুম। এরকম করে তারা আলাদাভাবে ডিরেকশন গাইডলাইন দিতে থাকে কিভাবে মেডিকেলে চান্স পেতে হুম। হচ্ছে। যারা দেখা যাচ্ছে যে মিডিয়াম ক্লাস বা একটু নিচের দিকের মেডিকেল গুলোতেও চান্স পায়, তারা কি করতেছে? তারা দেখা যাচ্ছে খুব ভালো প্রিপারেশন না থাকলেও তাদের একটা ইচ্ছা শক্তি ছিল, বেসিকটা মোটামুটি ক্লিয়ার ছিল। হুম। এই সময় এসে তারা কি করছে? তারা তাদের এফোর্টটা সর্বোচ্চ পরিমাণে দিয়ে ভালো জায়গায় গেছে। হুম। কিন্তু দেখা গেছে যে আমার এইচএসসি অনেকেই কিন্তু প্রিপারেশনে পায় না। তোমার ধরো যে এফোর্ট দেওয়ার এফোর্ট পরেও, দেওয়ার পরও পড়ার অনেকে পায় পরেও, না। কারণ হ্যাঁ, দেখা মেধাবী যাচ্ছে হওয়ার যে পর অনেকেই পায় মেডিকেল না। প্রিপারেশনে ভালো ক্যান্ডিডেট অবশ্যই 15,000 থেকে 20,000। এই কিন্তু সিট তো 15,000 লিমিটেড। থেকে
20,000-এর মধ্যে 4,500 জন নেয়। এটা আসলে দেখা যাচ্ছে যে আমাদের অনেকখানি লাখের উপর নির্ভর করতেছে। হুম। যে লাখ, যেমন দেখা গেছে যে আমি হলো আগে 82টা 83টা কোশ্চেন দাগাইছি, 90টা কোশ্চেন আমি প্রথমে যেটা দাগাইছিলাম সব মিলায় সেখানে যদি আমি থেমে যেতাম আমার ডিএমসিতে চান্স আসতো। হুম। কিন্তু তারপরে আবেগ কাজ করে, আরো 5 10টা 6টা টাকা দিলাম, 5 নেগেটিভ 6টা আরো পাইলাম। দাগাইলাম, কিন্তু হুম। 5 6টার মধ্যে ভুল গেল, ডিএমসি জায়গায় আমার সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ আসতো। মাইগ্রেশন হুম। সলিমুল্লাহ মেডিকেল আসারও কথা ছিল, খালি ওখানকার পরিবেশ ভালো না জন্য আমাকে পরিবার থেকে যেতে দেয়নি। হুম। অর্থাৎ এখানে দেখো একটা নাম্বারের জন্য আমি হুম। কোথায় পিছায় আসছি। হুম। এবার কিন্তু দেখা গেছে যে 0.25 এর জন্য করে একটা করে মেডিকেল মিস গেছে। এটা তো স্বাভাবিক, মেডিকেলের প্রতি মেডিকেল বছরই এটা হয়। প্রতি বছরই হয়, আর এবার আরো বেশি। আর সবচেয়ে বড় কথা হলো মেডিকেলের সেকেন্ড টাইমারদের জন্য মাত্র 3 নাম্বার কাটতেছে। হ্যাঁ, সেকেন্ড টাইমাররা কিন্তু দেখা গেছে অনেক আগে আমাদের থাকবে, এক সময় বছর ধরে, এক বছর জানুয়ারি ধরে। মাসে 17 তারিখে ওরা চান্স পায় নাই। দেখা গেছে ফেব্রুয়ারি থেকে ওরা আবার নতুন করে প্রিপারেশন নিতে শুরু করছে। হুম। ডিসেম্বরে যায় যদি পরীক্ষা দেয় বা জানুয়ারিতেও এক পরীক্ষা দেয়, বছর তারা এক preparation বছর প্রিপারেশন নিচ্ছে। আর আমরা মাত্র 3 মাস প্রিপারেশন নিচ্ছি। এই জিনিসটা আমাদের খুব ভালোভাবে মাথায় রাখতে হবে যে আমার পড়াশোনার লেভেলটা কোথায়। আমরা বিভিন্ন কোচিং এ পরীক্ষা দিচ্ছি, বিভিন্ন জায়গায় পরীক্ষা দিচ্ছি। আমরা তো বুঝতে পারতেছি। যাদের নাম্বার দেখা যাচ্ছে যে 40, 45, 50 তাও আবার পর্যন্ত চ্যাপ্টার ওয়াইজ, তুমি চিন্তা চ্যাপ্টার করো ওয়াইজ প্রতিদিন পরীক্ষায়, চ্যাপ্টার ওয়াইজ পরীক্ষায় সে চ্যাপ্টার মার্ক ওয়াইজ পায়। পরীক্ষায় তুমি একটা যদি ফুল পড়ে ফুল যাচ্ছ, সিলেবাসের পরীক্ষা কেমনে পড়ে হবে? যাওয়ার পরও দেখা যাচ্ছে ফুল সিলেবাসে হুম। পড়ে যাওয়ার পরও তুমি ফুল সিলেবাসের চ্যাপ্টার না, শর্ট সিলেবাসের চ্যাপ্টার যেগুলো তোমার ছিল সেগুলোতে 50 এর নিচে পাচ্ছ বা 50 পাচ্ছ, একদমই তুমি পড়েই যে, হ্যাঁ। তাহলে দেখা যাবে যে তোমার প্রিপারেশন দুর্বল। তোমার মেডিকেল লাইনটাতে যাওয়ার আগে অবশ্যই চিন্তা করা উচিত। কারণ হলো তুমি পাড়া অধ্যায়গুলোতেই পাচ্ছ 50, তাহলে যে হ্যাঁ। অধ্যায়গুলো পারো না নতুন করে আবার শিখতে হবে। নতুন করে শিখলে তুমি কত পাবা হঠাৎ করে? কারণ কিছু কিছু অধ্যায় আছে, যেমন হলো বিদ্যুৎ প্রবাহের উপর চৌম্বক ক্রিয়া, তারপরে জ্যোতির্বিজ্ঞান, তারপরে দেখা যাচ্ছে বায়োলজিতে এসে আমাদের সমন্বয় ও নিয়ন্ত্রণ, হুম। তারপরে দেখা যাচ্ছে রেচন, এই অধ্যায়গুলোতে হিউজ হিউজ টপিক। হুম। আবার কেমিস্ট্রিতে দেখা যাচ্ছে শর্ট সিলেবাসের বাইরে কর্মমুখী রসায়ন যেটা আছে, হুম। তারপরে হলো শেষে যেগুলো অধ্যায় আছে হুম। সেগুলো কিন্তু অনেকখানি থিওরি বেসড অধ্যায়। সেগুলো আমাদেরকে প্রচুর পরিমাণে পড়তে হবে। অর্থাৎ দেখা যাচ্ছে যে তোমাকে 12 থেকে 13 ঘন্টা থেকে 15 ঘন্টা 16 ঘন্টা পর্যন্ত তোমার ক্যাপাসিটি অনুসারে তোমাকে সময় দিতে হবে। তাই এইখানে তারপরেও তোমার ওই কম্পিটিশনের মধ্যে 4000 এর মধ্যে ঢুকতে পারবো 4000 এর কিনা মধ্যে ঢুকতে পারবো কিনা একটা এটা বিষয়। কোয়াইট সেখানে ইম্পসিবল 35,000 এর মধ্যে ভার্সিটিতে ঢোকা ভার্সিটিতে ঢোকা কিন্তু সো মাচ ইজি অবশ্যই। কারণ এখানে সিট বেশি, এখানে আমার চান্স বেশি। মেডিকেলে প্রতি বছর পরীক্ষা দিচ্ছে, আমাদের সাথে পরীক্ষা দিচ্ছে 1,35,000 জন। 1,35,000 জনের মধ্যে চান্স পাইছে কতজন? 5,000 জন। 1,30,000 এর মতো কোনো সিট পায়নি। হ্যাঁ। আর তাহলে মেইনলি আমাদের ম্যাক্সিমামই বাংলাদেশে তো আমরা মধ্যবিত্ত ফ্যামিলি। মধ্যবিত্ত ফ্যামিলি আমাদের তো সবারই এরকম সামর্থ্য নাই যে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে যেয়ে অবশ্যই। পড়বো। হ্যাঁ, বা প্রাইভেট মেডিকেলে গিয়ে পড়বো। জি, তো যাদের এরকম সামর্থ্য নাই, আমার মনে হয় তাদের উচিত পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়া, এবং পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ে অনেকে বিদেশে যাচ্ছে, অনেকে সরকারি চাকরি করতেছে, অনেকে নিজের মতো করে যে কোনো প্রতিষ্ঠান চালাচ্ছে। সো আমাদের যে পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার যে ইচ্ছাটা, সেটা তো মেডিকেলই কেন সবসময়। জি, জি, জি। তোমার মেডিকেলে অবশ্যই পাইতে হবে অনেকেরই, 4000 সিট তো ফিল আপ হইতেই হবে। কিন্তু যাদের আসলে ক্যালিবার একদমই নাই, তাদের উচিত, বা যারা একদম পরিশ্রম একটু কম করো, তাদের উচিত ভার্সিটি এবং ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নেওয়া। এটা তোমাদের যোজন ভাইয়েরও মন্তব্য, আমারও মন্তব্য। অ্যান্ড শুরু থেকে যদি প্রিপারেশন নাও, তাহলে ইনশাল্লাহ এই 3-4 মাস প্রিপারেশন নিয়ে ভার্সিটিতে সিট গেইন করা কিন্তু অনেক ইজি। কারণ এখানে সিট 35,000 এর প্লাস, 50,000 এর মতো প্রায়।